নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে পূর্ণ রাজ্য মর্যাদা দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা। একটি প্রতিবেদন। রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ও নতুন ত্রিপুরা গড়তে সবাইকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্ণ রাজ্য দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। প্রযুক্তির ব্যবহার করে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এবং এই পূর্ণ রাজ্য হওয়ার সুবাদে আমাদের যেসব আগামী দিনকে এই ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে যে উন্নতির দিকে যে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু আমাদের সবার সংঘবদ্ধভাবে যদি আমরা প্রতিজ্ঞা না করি, তাহলে কোনোদিন যে কথাটা আমি প্রায়ই বলি যে নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ প্রমুখ। মুখ্য সচিব জে কে সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিকাশের ক্ষেত্রে সফলতার সাথে এগুচ্ছে ত্রিপুরা। चुनौतियों के बावजूद हम लोग विकास के एक पायदान से लेकर के दूसरे पायदान तक बहुत ही सफलता से आगे बढ़ रहे हैं। পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছা বার্তা পড়ে শোনান মুখ্যমন্ত্রী। আমার নামে একটা পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আমাকে পাঠায়নি, এটা সবার জন্য পাঠিয়েছে। When I offered prayers at the Mata Tripura Sundari temple and reviewed the ongoing development works at the temple complex. For decades, it was an undeniable reality that the people of Northeast, including Tripura, felt distant and isolated from the national mainstream. এবারের পূর্ণ রাজ্য মর্যাদা দিবসে 16টি পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে 5টি হচ্ছে বেসামরিক পুরস্কার। গোমতী জেলার উদয়পুরের ধীরেন্দ্র চন্দ্র দত্ত পেয়েছেন মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান। সদ্য প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পেয়েছেন মরণোত্তর ত্রিপুরা ভূষণ সম্মান। রাজ্যের চলচ্চিত্র নির্মাতা বিপ্লব গোস্বামীকেও ত্রিপুরা ভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। সূর্যকুমার দেববর্মাকে দেওয়া হয়েছে শচীন দেববর্মান স্মৃতি রাজ্য সম্মান। কামালঘাটের চম্পা দাস পেয়েছেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের নিরিখে আরও 11 জনকে পুরস্কৃত করা হয়। দূরদর্শন সংবাদ, আগরতলা।